সুপ্রিয় দর্শকরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। দর্শকবৃন্দুরা, আপনারা অনেকেই কিন্তু ভিডিওতে কমেন্ট করছিলেন যে 15,000 টাকার মধ্যে বাজেট সেগমেন্টে কোন ফোনটি সবচেয়ে ভালো হবে। এই কমেন্টের পরিমাণ কিছুদিন ধরে অনেক বেশি। কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে ফোনের দাম বেড়ে যাওয়া। মার্কেটে ফোনের দাম বাড়ার পরে 15,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু খুব বেশি ফোন একটা নেই। আজকের ভিডিওতে কথা বলবো 15,000 টাকা বাজেট সেগমেন্টের একটি সবচেয়ে সেরা ফোন নিয়ে। আর ফোনটি হলো Redmi Note 10s। ফোনটি কিন্তু দেশের বাজারে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি দুইভাবে আপনারা পেয়ে যাবেন। আনঅফিসিয়ালি এই ফোনটির 4GB RAM 64GB ROM এর প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু খুব ভালো ভালো কিছু আমাদের অফার করছে। যেমন এই ফোনে থাকছে Mediatek Helio G95 চিপসেট এবং এছাড়াও থাকছে AMOLED এর একটি ডিসপ্লে এবং আরও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সবকিছু মিলে 15,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনটি কেমন হবে, সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আপনারা দেখছেন .pin, আর আমি সবসময়ের মতো সাথে আছি মোহাম্মদ পলাশ। সো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির ডিজাইন সেম টু সেম Redmi Note 10 ওই ফোনটির মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 178 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে আপনারা IP53 ডাস্ট অ্যান্ড প্লেস প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, যার কারণে এই ফোনটিতে হালকা পানির ছিটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। পোর্টস অ্যান্ড বাটন হিসাবে কিন্তু আপনারা এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, Type-C স্লট ইত্যাদি। এছাড়া আপনারা দুটি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি মাইক্রো SD কার্ড ব্যবহার করারও সুযোগ পেয়ে যাচ্ছেন। Redmi Note 10s এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো আছে সেলফি ক্যামেরাটি। তবে আমরা এই ফোনে পেয়ে যাচ্ছি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর এই ফোনটি আপনারা অনেকগুলো কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্লু, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রে। সো ওভারঅল সবকিছু মিলে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে? যদিও ওই ফোনটির সাথে আপনারা অনেকেই পরিচিত, তারপরে ওই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি AMOLED প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাস এর একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 ppi ডেনসিটি। তবে একটি খারাপ লাগার বিষয় হলো এই ডিসপ্লেতে আপনারা হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন না। এখানে থাকছে শুধুমাত্র 60 Hz এর রিফ্রেশ রেট, তার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সে কিন্তু কিছুটা ঘাটতি ফিল করবেন। যারা অলরেডি 90 Hz এর রিফ্রেশ রেট ব্যবহার করেছেন তারা কিন্তু টাচ রেসপন্সে কিছুটা ডিলে লক্ষ্য করবেন। এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 1100 নিট স্পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন না, ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট হবে। এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে Corning Gorilla Glass 3। আর AMOLED ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই লক্ষ্য করবেন না। যে কোনো কন্টেন্ট প্লে করলে এই ডিসপ্লেতে দেখে অনেক বেশি মজা পাবেন। ওভারঅল বাজেট অনুযায়ী এই ডিসপ্লেতে একটি ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে আমরা পেয়ে যাচ্ছি MIUI 12.5। তবে আপনারা আপগ্রেডের মাধ্যমে MIUI 13 এই ফোনটিতে ইউজ করতে পারবেন। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G95, যা একটি 4G চিপসেট। চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G7C MC4। Mediatek Helio G95 এই চিপসেটটি কিন্তু খুবই পাওয়ারফুল। আর 2022 সালে এসে Helio G95 চিপসেট যুক্ত অন্যান্য ফোনগুলো কিন্তু 20,000 টাকার উপরে। আর এই দিকে কিন্তু এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালি 15,000 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর Mali G76 MC4 এই জিপিইউটা কিন্তু খুবই পাওয়ারফুল। এর কারণে পাবজির মতো গেমগুলো কিন্তু আপনারা মিডিয়াম সেটিং এ খুব ভালোভাবে প্লে করতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর ফ্রি ফায়ারের মতো গেমসগুলো একেবারে হাই সেটিং এ স্মুথলি খেলতে পারবেন। আর এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু খুব স্মুথলি করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না।
ফোনটি দেশের বাজারে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালি সবগুলো ভেরিয়েন্টই কিন্তু পাওয়া যাচ্ছে। 4GB RAM 64GB ROM এবং 6GB RAM 64GB ROM। আর সবশেষে থাকছে 8GB RAM 128GB ROM। এছাড়া এক্সট্রা আরো দুটি ভেরিয়েন্টে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.8 অ্যাপারচার, যার সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps দিয়ে শুট করতে পারছেন এবং 1080p তেও 120 fps এ শুট করতে পারছেন। তবে এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছেন শুধুমাত্র 30 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও শুধুমাত্র 1080p দিয়ে 30 fps এ শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই হবে, তবে সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি আমি এভারেজ বলবো। আর ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো অনেক ফিচারই পেয়ে যাচ্ছেন এবং ইউএসবি তে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। আর ফোনটির আরো একটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে এই ফোনটির অডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। আর যদি ফোনটির ব্যাটারি সেকশনের কথা বলি তাহলে আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর 5000 mAh এর ব্যাটারি হওয়ার কারণে কিন্তু এই ফোনটিতে একদিনের ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনি যদি গেমিং করেন তাহলে সেক্ষেত্রে বিষয়টি আলাদা। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি 15000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কেমন হবে। দর্শক বন্ধুরা, ফোনটি কি অফার করছে এই মুহূর্তে আপনারা সবাই জেনে গিয়েছেন। এখানে থাকছে Mediatek Helio G95 চিপসেট, ডিসপ্লে হিসেবে থাকছে AMOLED প্যানেল, আরও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। আর এই মুহূর্তে 15000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি যা অফার করছে তা অন্য কোনো ফোন কিন্তু অফার করছে না, যার কারণে পার্সোনালি আমার মনে হয়েছে এই ফোনটি কিন্তু 15000 টাকার মধ্যে সবচেয়ে আপনাদের জন্য ভালো হবে। আশা করি Redmi Note 10s এই ফোনটি সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বিস্তারিত বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলকে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি ফ্যামিলির সদস্য হয়ে যান। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।